ক্লেরা তখন চুপচাপ জঙ্গল ছেড়ে যাওয়ার তোড়জোড় শুরু করে। আর তখনই একটা কালো ধূপ পিঁপড়ের দলের আশেপাশে ঘন হয়ে যায়, আর চোখের নিমেষে সেই ধুয়ো একটা বিশাল আকারের পিঁপড়ের রূপ নিয়ে নেয়। আমি হলাম বড় মহারানী, মানে জাদুকরী মহারানী। আপনি তো আকারে বিশাল মহারানী। তা ঠিক, আমি আকারে বিশাল, আর চাইলে তোমাদেরও আকার আমার মতো করতে পারি, কিন্তু তার বদলে একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে পিঁপড়েদের অপমানের প্রতিশোধ নিতে হবে, আর বড় আকার নেওয়ার পর এই জঙ্গলের সব পশুদের রক্তক্ষরণ করতে হবে। না না, আমার আপনার কোনো শর্ত দরকার নেই ভেরোনিকা। আমার তো কিছু গড়বড় মনে হচ্ছে। জীবনে আমি কখনো এত বড় পিঁপড়ের কথা শুনিনি, আর না কখনো দেখেছি। ওদের কথা শুনো না ভেরোনিকা, তুমি চাইলে আমি তোমাকে সব পিঁপড়ের রানী বানাতে পারি। বলো, কি চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, রাজি আমি। তখনই সেখানে একটা ধামাকা হয়, আর ভেরোনিকা আর সেখানে দাঁড়িয়ে থাকা বাকি পিঁপড়েদের আকার বিশাল বড় হয়ে যায়, শুধু ক্লেরা ছাড়া।